গুড মর্নিং। তো দেখো সকাল এখন 8:10-15 এরকম বাজে। তো আমি চাটা খাওয়া হয়ে গেছে, বাবুনকে ওইখানটায় ওই যে বই খাতা দিয়ে বসিয়ে রেখেছি, ও বসে বসে খেলা করছে। আমি এই ঘরটার একটু ঝেড়ে নিই, কারণ আজকে না ঝাড়লে মহালয়ার পরে আর ঝাড়তে পারবো না, আজকে এই দিনটা রয়েছে। তো ঘরটা ঝেড়ে নিই, একেবারে ঘরটা একটু চকাচক করে দিই, কারণ পুজোতে তো সবাই সাজবো আমরা, নতুন ঘরকে না সাজালে হয়। তো সকালবেলা উঠলে গলার আওয়াজটা খুব খারাপ থাকে, এত কাশি হচ্ছে, মানে একটু কথা বলতে গেলেই কাশি হচ্ছে খুব। তো চলো ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এখন বাবুনকে খাওয়াবো, খাবার নিয়ে এসছি। এই দেখো বাবুনের খাবার, পড়ে যাবে বাবাই, দিচ্ছি দাঁড়া, ডিমটা পড়ে যাবে, দিচ্ছি দাঁড়াও, গরম রয়েছে। তো দেখো এখানটায় ডিম সিদ্ধ করেছি, 2টো গোলা রুটি করে দিয়েছি বাটার দিয়ে। তো এটা বাবুনকে খাইয়ে দেবো এখন। মাছের কাটায় কাটায় হাতটা কেটে গেছে, নুন হলুদে জ্বলছে এখন। রাখ রাখ। তেল কই আর ভোলা মাছের ঝাল। পুরো অন্ধকার করে এসছে, ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি হচ্ছে। চারপাশ বেদনা হয়ে গেছে, ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে। ভাবলাম ভাতটা বসিয়ে দিই, মেঘটা ডাকছে ডাকো, ভাতটা বসিয়ে দিই, আস্তে আস্তে ভাতটা হোক, বাবুনের কাছে এসে একটুখানি শোবো, না হলে ভয় পাবে। ভাতটাও বসাতে পারলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাট আসছে আর ঝড় হচ্ছে, ঝড়ে নোংরা পড়ছে। বসো বসো, তুমি কি খাচ্ছ একটু দেখাও, কি খাচ্ছ একটু দেখাও। অন্ধকার, ওর জন্য এরকম লাগছে। কি খাচ্ছে দাও বাবা একটু আমাকে। এর মধ্যে আমি চুষে একটুও পাইনি। ভাত বসিয়েছি, ভাত করবো। অন্ধকারের জন্য এরকম লাগছে। তো স্নান টান করে আমি ঘরে আসলাম, আর ওরকম জোরে বৃষ্টি আসলো, এখনো বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে হালকা হালকা, আর অন্ধকার হয়ে রয়েছে। আমি ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নিয়ে একটুখানি মুখ চোখ একটুখানি দেখা যাচ্ছে, না হলে মুখ চোখ দেখা যাচ্ছে না। এখানে অনেকগুলো সুপরি পড়েছে, দেখি বিকেলবেলার দিকে গিয়ে তুলে নিয়ে আসবো। চলো, ভাবলাম কি ভাতটা বসিয়ে নেবো, বৃষ্টি হতে হতে ভাতটাও হয়ে যাবে, বাবুন তাহলে ঘুরতে ঘুরতে খেয়ে নিতে পারবে। মানে ওখানটায় মানে তছনছ হয়ে গেছে, রান্নার জায়গা পুরো তছনছ হয়ে গেছে। বৃষ্টি, ভাতের জলও বসিয়েছি, চাল টাল নিয়ে গেছি ধুয়ে দেবো, এমন একটা হাওয়া দিয়েছে, সব নোংরা টুংরা এসে চালের মধ্যে, ভাতের হাঁড়ির জলের ভিতরে সব পড়েছে। তো আমি আবার গ্যাস ম্যাস বন্ধ করে ওরকম রেখে দিয়ে চলে এসেছি। আবার এখন সব পরিষ্কার করে মুছে জল টল ফেলে চাল টাল ভালো করে ধুয়ে আবার ভাত বসিয়ে দিয়ে আসি। ভাত হবে, ভাত টাত খাবো তারপরে। তো চলো, মানে এমন জোরে মেঘ ডাকছে সে বলার মতন না। আমার ফোনটা ধরতেই ভয় লাগছিল, তাও একটুখানি সাহস করে একটুখানি ভিডিও করেছি। যে জোরে মানে বাজ পড়ার মতন যেই আলো হয়ে গেছে, আমি ফোন তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে ফোন সরিয়ে রেখে দিয়েছি। তো এই ছিল আজকে। চাকদার হাটে গেছে, তো অন্য হাটে কি ভেতরে উপরে ছাদ টাদ থাকে, ভেতরের দিকে বসে, কোনো ব্যাপার হয় না। আর আজকে পুরো খোলা জায়গায় পুরো বসেছে, তো উপরে তিরপল দিয়ে মেঘ টেঘ বাজ টাজ পড়ছিল, ভয় লাগছিল। তারপর আমি আবার না পেরে সাহস করে ফোন করলাম, যে বকা দেবে, ফোন করে নি। ফোন করলাম, বললো যে মেঘ করেছে, বৃষ্টি হয় না। বলছি না, বাঁচা গেল, ভালো ভালো বাড়ি চলে আসলে ভালো হয়। চলো দেখি ভাত কত দূর হয়েছে, কি হলো দেখে আসি। ঠিক আছে, এর ভিতরে ভাত রয়েছে গরম,
আর এখানে রয়েছে কই মাছের ঝাল, তেল কই। আর এটা হচ্ছে ভোলা মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে করেছি। এত অন্ধকার, কারেন্ট আসেনি এখনো। আর এখানটায় মাসির মেয়ে এসছে, কাতলা মাছ করেছে, মাছ দিল। আর এখানে আলু ভাজা আর হচ্ছে মাছের ডিম ভাজা। আর আমি বাবুনের জন্য এখানটায় আলু ভাতে দিয়ে ভাত করেছি, আর মাছ ভাজা দিয়ে খাওয়াবো বলে কিন্তু এই মাছটা খাইয়ে দেবো। তো দেখো আজকে শ্যাম্পু করেছিলাম, ওই হেয়ার মাস্কটা দিয়েছিলাম, চুলটা সিল্কি হয়েছে, কিন্তু হচ্ছে যেমন হেয়ার কন্ডিশনার দিলে যেমন হয়, তারপরে হচ্ছে সিল্কেন শাইন দিলে যেমন হয়, ঠিক ওই রকম হয়েছে। সিল্কি হয়েছে, ঠিক ওই রকম হয়েছে। আর এত পরিমাণে বেবি হেয়ার বেরিয়েছে, মাথা আশ্রালেও মনে হয় কি আমি মনে হয় মাথা আশ্রাইনি। তো ভাত খেতে বসেছি, তখন কারেন্ট আসলো। আর এখানে সব জামা কাপড় মেলে রেখেছি, বাইরে এত জোরে জোরে হাওয়া হচ্ছিল, সব উড়ে যাচ্ছিল। তো দেখো বললাম না ঘর ঝেড়েছি আজকে, তো সব জায়গা ঝেড়ে নিয়েছি, ঘরের উপর দিয়ে সব ঝেড়েছি, শুধু মুছতে হবে। আর এই যে আমার বাবুনের ছোটোবেলাকার ছবি, অন্নপ্রাশনের এমনি ছবি। এই যে আমার বাবুন যখন নার্সিংহোমে নিয়েছিলাম বাবুনকে ডেলিভারির সময়, আমার তখনকার বাবু যেদিনকে হয়েছিল সেদিনকার ছবি এটা। তো এই ফটো ফ্রেমগুলো মুছতে হবে, একবারে সব কিছু করা সম্ভব হয় না, এগুলো সব একটু মুছতে হবে। এখান দিয়েও সব পরিষ্কার করেছি, শুধু এই কোনাগুলো একটু একটু করে মুছতে হবে। এই গ্রিলগুলো, এই জানলাগুলো সব মুছেছি। এই গ্রিলগুলো সব ভেজা ন্যাকড়া দিয়ে মুছেছি। এগুলো কি বলতো, অনেকক্ষণ ধরে ডলে ডলে মুছলে একেবারে চকচক চকচক করে, কিন্তু ওই বাবুনকে নিয়ে অত পারা যায় না, যে এইটুকুনি পারি সেইটুকুনি করি। আলমারিটাও কি করেছিস বাবাই, আলমারিটাও মুছেছি। এই জায়গাটা বেশি নোংরা হয়, সাদা কালার তো, এই জায়গাটা বেশি নোংরা হয়। বাবুন যা পারে আলু পেঁয়াজ রসুন সব এখানটায় রাখবে, আরও নোংরা হয়ে যায়। এই খাটটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম। আর এ দেখো এই খাটের কোনাগুলো দেখেছো কেমন নোংরা নোংরা হয়ে রয়েছে। আগে এই নোংরাগুলোও থাকতো না আমার খাটে, মানে চকচক চকচক করতো। আর এখন সময়ের অভাবে, কাজের অভাবে এইরকম হয়ে রয়েছে। তাও মুছেছি, মুছে যেটুকুনি পারি সেইটুকুনি করেছি। এই ওয়ার্ড্রপটা মুছেছি ভেজা ন্যাকড়া দিয়ে, একটু পরিষ্কার হয়েছে, আরও ডোলে ডোলে মোছার দরকার ছিল। এই দরজা মুছেছি, ঝুল ঝেড়ে দরজাগুলো সব মুছেছি। আর বিছানার এই অবস্থা, এই করে রেখেছে। হ্যালো, তাও দেখো অনেকক্ষণ পরে আসলাম, তো অনেক কাজ সেরেছি আজকে, অনেক গুছানো গাছানো সব কাজ সেরেছি। না হলে পুজোর সময় খুব অসুবিধা হয়ে যেত। জামা কাপড় সব গুছালাম ঠিকঠাক করে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো শোকেসের এই জামা কাপড়গুলো সব গুছালাম। এখানে ওর জিন্সের প্যান্ট জামা টামা সব রেখেছি। ও দেখো ওটা খোলা, এটার ভিতরে আমার কুর্তি টুর্তি সব রেখেছি। এটা রেখেছি, এটা আয়রন করতে হবে, কাঁচা জামা। আর এখানটায় সব ব্যবহার করা জিনিস রয়েছে, আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর এখানটায় আমার নাইটি টাইটি, বাবুনের ক্যাথা, বিছনার চাদর এইসব রয়েছে। এই আলমারিটাও গুছালাম, শাড়ি টাড়ি দিয়ে সব কিছু দিয়ে গুছিয়েছি। এটা গুছালাম। এখানে সব আগের পুরনো সব শাড়ি রয়েছে, এখানে বাবুনের নতুন সব জামা কাপড় রয়েছে। এখানটায় আমার সাজের জিনিস সব এখানটায় রেখে দিলাম। আর এখানটায় বাবুনের রাফ ইউজ করা জামা। আর
এই যে এই তাকটা পুরো আমার বড় মশাইয়ের। এখানে জিন্সের প্যান্ট ট্যান্ট সব রয়েছে, জামা, ব্লেজার ট্লেজার সব। আর এই জায়গাটায় রয়েছে, এইগুলো আমার সব স্বাদে পাওয়া শাড়ি, দেখা যাচ্ছে? এগুলো সব স্বাদে পাওয়া শাড়ি এখানটায় রয়েছে, রেখে দিয়েছে। আর এখানটায় রয়েছে সব শীতের জিনিস। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।